বীরভূম জেলার লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার রাতে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা পীযূষ কান্তিবাবুর ওপর। জানা গিয়েছে যে রাতে একটি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন পীযূষবাবু এবং সেই সময় দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একাধিক গুলি চালিয়ে চম্পট দেয় তারা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা এর পেছনে রয়েছে বা কি উদ্দেশ্যে এই হামলা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের একাংশের দাবি রাজনৈতিক প্রতিহিংসাই এই হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে। এই ঘটনার প্রেক্ষিতে শাসক দলের জেলা নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। এই খবর আমরা রাত্রি 3:30-4টার সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব, আমাদের সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি, সাঁইথিয়া 2 ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাবের আলী খান সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার, আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া 1 ব্লকের রাজীব ভট্টাচার্য, আমাদের তাহিরুল শেখ, আমাদের সাধন ঘোষ, সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি। পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব। তার ভাইও আমাদের সাথে আছেন, তার বাবাও ছিলেন, একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। না, এটা পুলিশি তদন্তের বিষয়। গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়। এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে। দাদা, একটা প্রশ্ন, হাতিয়ার সময় আপনি বলেছিলেন সমাজ বিরোধীরা এখানে আস্তানা বেঁধেছে, আবার গতকাল রাতে একটা দুষ্কৃতীদের দ্বারা খুন। আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাইছি যে আর্মস ব্যবহার করে যখন একটা খুন সংগঠিত হয়, সেখানে নিশ্চয়ই দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইললিগাল আর্মস কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব? আর সে করতে যাবেই বা কেন? সাধারণ মানুষ তো চাষবাস করবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এই সব বিষয়। তো সে ইললিগাল আর্মস কে ব্যবহার করে? দুষ্কৃতকারীরা করে, যারা ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা করে। তো এক্ষেত্রেও তাই বলে আমাদের প্রাথমিক ধারণা, বা পুলিশ তদন্ত করে দেখুক। 3 জনকে আটকও করেছে পুলিশ, তার মধ্যে 2 জন মহিলা। পুলিশি তদন্তটা হোক, পুলিশ তার যথেষ্ট দক্ষ। আমাদের বীরভূম জেলার পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ। তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আর্মসটা উদ্ধার করতে হবে। ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয়। পেছন দিকে গুলি ঢুকেছে, কপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে।
এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন, সাহেবরা এসেছেন, অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন, বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে। আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি। আর ওই ছেলেটা আর পীযূষ ঘোষের যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বা মাননীয় যেসব কর্তারা আছেন, অঞ্চল সভাপতি শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত। এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা তো সেটা তখন সম্পূর্ণ বলা যাবে না, পুলিশ তদন্ত করলে সবই বেরিয়ে যাবেন। ওনার তো আছেন, হ্যাঁ সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিত, বিক্রি করতো। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে একটা মহিলাকে আটক করা যায়, কোথাও মানে কি আছে সেটা তো তারা সব কিছু বলবেন। কাউকে কোনো সন্দেহ হচ্ছে যে কারা এখন সন্দেহ তো কিছু বলা যাবে না, কাকে যে সন্দেহ হচ্ছে বা কী হচ্ছে কোনো খবরই বলা যাচ্ছে না। এবার পুলিশ সাহেবরা এসেছেন, কর্তারা এসেছেন, বড় বড় কর্তারা, ওনারা দেখবেন। ওনার তো কালকে রাত্রি 1:30টার সময় ঘটনাটা ঘটে। বাড়ি ফিরছিল, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল, মানে ফোনে ডেকে নিয়ে এসেছিল। তার জন্য ফোন রেকর্ড, কল রেকর্ড পেয়ে যাবে। আর আমরা দাবি তাদের ফাঁসি চাই। আর সেই ছেলেটা যেন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেন ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পায়, তাহলে ফ্যামিলিতে বাঁচবে। পিছন দিকে থেকে গুলি করেছে, সামনের দিকে বেরিয়ে গিয়েছে মাথায়, আর এখানেই ডেড স্পট হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপর আপনারা কখন জানতে পারেন? আমি সকালে 4টের সময় জানতে পারি ফোনে, সকাল 4টে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। কি নাম আপনার? আমার নাম গদাধর দেবাংশী। কে হন আপনি? আমি মেসমশাই, শ্রীনিধিপুর অঞ্চলে বাদুরিয়া গ্রামে বাসিন্দার। আমার থানা সাঁইথিয়া। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।